সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা। তখন একটি স্লোগান ছিল, বিখ্যাত স্লোগান। কৃষকের কাছে, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল, প্রিয় স্লোগান ছিল। কি সেটি? খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা খরা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিস্তা নদীর পানি বন্টন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এই বিষয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের দায়িত্বহীনতার কারণে বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরিত হয়েছে, কে কোথায় চলে গেছে আমরা কিছুই জানি না। আমরা চাই, আমাদের দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্সা। তারেক রহমানের মতে, ভারত হঠাৎ করে বাঁধের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ প্রস্তুতির সুযোগ পায়নি। চাই নিজের খাবার সংগ্রহ করে যারা ঘরের মধ্যে, পোয়ালের মধ্যে ঘুমাচ্ছে, তাদের আন্দোলন কোনোদিন বৃথা যেতে পারে না। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তারেক রহমানের এই অবস্থান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতির প্রতিফলন। জিয়া রহমানের শাসনামলে গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং উন্নয়নের জন্য ঐক্য স্লোগানগুলো জনপ্রিয় ছিল। তিনি বিশ্বাস করতেন, গণতন্ত্র এবং জাতীয় ঐক্য দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি। তারেক রহমান এই নীতিগুলো অনুসরণ করে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশ পরিচালনার ক্ষেত্রে তারেক রহমানের পরিকল্পনা হলো গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষা করা। তিনি মনে করেন, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিস্তার পানি বন্টন ইস্যুতে তারেক রহমানের দৃঢ় অবস্থান বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার প্রতিশ্রুতির প্রমাণ। তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। খালেদা জিয়ার শাসনামলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও বহুদলীয় রাজনীতির বিকাশে অবদান রেখেছেন। সার্বিকভাবে তারেক রহমান তার পিতা ও মায়ের নীতি ও আদর্শ অনুসরণ করে দেশের স্বার্থ রক্ষায় এবং জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। তিস্তার পানি বন্টন ইস্যুতে তার দৃঢ় অবস্থান এবং দেশের উন্নয়নে তার পরিকল্পনা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে সাধারণ জনগণ মনে করছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক জিয়া এর আগে মায়ের সঙ্গে রাজনীতি দেখেছেন এবং শিখেছেন এবং অনেকটা সময় বাংলাদেশের জেলেও তিনি থেকেছেন। অনেকেই বলেন, জেলখানায় থাকলে নাকি সারা পৃথিবী ঘুরে আসার মতো একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। তারেক জিয়া বিদেশেও আছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের শেষ পর্যন্ত তারেক জিয়াই হয়তোবা হাল ধরবেন, এটাই চাচ্ছেন বাংলাদেশের বিএনপির অনেক নেতাকর্মীরাই। তবে তিস্তা সম্পর্কে যে আরেকটি কথা তিনি জানালেন, তার বাবার যে ব্যাপারটি ছিল খাল খনন কর্মসূচি, সেই খাল খনন কর্মসূচিটি তিনি অব্যাহত রাখবেন। তিনি বলেন, খাল এবং বিভিন্ন জায়গায় খনন করার মাধ্যমে যে পানিগুলো আসবে সেগুলো জমাট করে বা ধরে রাখার মতন ব্যবস্থা করতে পারলে বন্যার সময় যেমন পানি জমে থেকে আমাদের ক্ষতির কারণ হবে না, তেমনি যখন গরমকাল হবে, সবকিছু সব দিক চারিদিক ফেটে চৌচির হবে, তখন সেই পানিগুলো দিয়ে কৃষকরা কাজে লাগাতে পারবে। এরকম একটি সিস্টেমই তিনি আয়োজনের ব্যবস্থা করছেন।
দেখা যাক, অনেকেই তো আসলে বলার সময় অনেক বড় বড় কথা বলেন। তারেক জিয়া আসলে বাংলাদেশে ফিরতে চাচ্ছেন এবং বাংলাদেশে ফিরে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সবচাইতে বড় কথা, তিনি তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নের কথাই সবার আগে বলছেন। এটা একটা আশার কথা, কারণ তিস্তা পাড়ের মানুষ অনেক বছর যাবত, অনেক কাল যাবত, ধরা যায় সেই জন্মের পর থেকেই বাংলাদেশের এই পানি নিয়ে কিন্তু অনেক আন্দোলন করছেন। তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তি কোনোটাই আসলে ভারত কার্যকর করছে না কিংবা করেনি। সেটা তাদের ইচ্ছা কিংবা অনিচ্ছা, অথবা তাদের কান পর্যন্ত কথাগুলো পৌঁছে দেয়া হয়েছে কিনা এমনটাও সংশয় রয়েছে। রিপোর্টার জয়া, ঢাকা।